প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা শুরু করতে যাচ্ছি কিছু উৎপাদক। তো এই উৎপাদকগুলো তোমাদের পরীক্ষায় মাঝে মাঝে আসে। তার আগে বলে নিচ্ছি, তোমরা অবশ্যই হোমওয়ার্কগুলো করেছো আমার মনে হয়, এবং প্রতিদিনের ওয়ার্কগুলো তোমরা প্রতিদিনই করবে, অর্থাৎ সময়কে অবশ্যই তোমাদেরকে কাজে লাগাতে হবে। তো বন্ধুরা, আশা করি তোমরা অবশ্যই অঙ্কগুলো প্র্যাকটিস করেছো এবং আমার কথা শুনেছো। যেহেতু কষ্ট করে অঙ্কগুলো দেখো, অবশ্যই তোমাদের এই অঙ্কগুলো বুঝে নেওয়া উচিত। তো যাই হোক, আমি আমার সাধ্য মতো চেষ্টা করি। যদি তোমরা শিখতে পারো তাহলেই আমার ভালো লাগবে। তো আজকে আমরা দেখো পেজে 57 থেকে 58 পর্যন্ত তোমাদের বইয়ে যে উৎপাদকগুলো রয়েছে সেগুলো করার চেষ্টা করছি। দেখি তোমরা কতটুকু এখান থেকে বুঝে নিতে পারো। তো যাই হোক, শুরু করি। নাম্বার 28, এখানে দুটি অঙ্ক রয়েছে। 28 নাম্বার ক, দেখো এখানে 8a কিউব প্লাস 27b কিউব। এখন দেখো এটাকে আমরা সূত্রে করার চেষ্টা করব। কি সূত্র? দেখো a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু আমরা জানি, তবু লিখছি a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এই সূত্রটাই আমরা এখানে প্রয়োগ করতে যাচ্ছি। তো আমরা দেখি এটাকে আমরা কিভাবে ভাঙতে পারি। 2a হোল কিউব আমরা লিখতে পারি 2a হোল কিউব। এরপরে দেখো আমরা এইটাকে আমরা কিভাবে ভাঙতে পারি, প্লাস 27, সো 3b হোল কিউব লিখলাম। এখন দেখো এই যে 2a ব্র্যাকেটের ভিতরে যতটুকু আছে এটাকে আমরা a ধরি, a প্লাস এই যে 3b কে আমরা b ধরি। তাহলে আমরা এই যে সূত্রটা এটা আমরা প্রয়োগ করতে পারি। তাহলে লিখি a প্লাস b, অর্থাৎ সূত্র অনুযায়ী আমরা লিখলাম a ধরলাম 2a কে এবং b ধরলাম 3b কে, ইন্টু a স্কোয়ার। a স্কোয়ার দ্যাটস মিন 2a হোল স্কোয়ার, তারপরে সূত্রের মাইনাস, তারপরে 2a ইন্টু 3b প্লাস 3b হোল স্কোয়ার লিখতে পারি। এখন তোমার 2a প্লাস 3b, এখন খুবই সহজ, আমরা এখানে ক্যালকুলেশন করব। 4a স্কোয়ার মাইনাস মাইনাস 3, 2 মাল্টিপ্লাইং 3, 6ab প্লাস 9b স্কোয়ার। খুবই সহজ একটা অঙ্ক আমরা এখন করলাম, এখানে আনসার। এরপরে দেখো আমরা খ নাম্বার করতে যাচ্ছি। আমরা খ নাম্বার করব। দেখো নাম্বার খ এখানে আছে হচ্ছে তোমার a টু দি পাওয়ার 6 মাইনাস 64। এখন এটাকে আমরা কিভাবে করতে পারি সেটা হচ্ছে আমাদের ভাবনার বিষয়। এখন দেখো তুমি এর উপরে আমরা কিউব দিলাম, এরপরে এটার উপরে একটা স্কোয়ার দিলাম। দেখো 3 দুগুণে 6, অর্থাৎ পাওয়ার এবং পাওয়ার আমরা গুণ করলাম 6, মাইনাস এটাকে দেখো 8 হোল স্কোয়ার, অর্থাৎ 8 এর উপর স্কোয়ার দিলে আমরা 64 পাই। ওকে, তাহলে দেখো এখানে কি সুন্দর একটা সূত্র আমরা দেখতে পাচ্ছি। কি সূত্র সেটা আমরা এখানে পাশে লিখে নেই। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b। এটা আমরা অনেকবার আলোচনা করেছি এবং অনেকবার লিখেছি। পাশাপাশি লিখলে তুমি যদি এভাবে প্র্যাকটিস করো দিনের পর দিন, তুমি অবশ্যই সূত্রগুলো তোমার একবারে নিয়ন্ত্রণে চলে আসবে। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, b মানে 8, রাইট? তাহলে দেখো এখানে কিছু একটা করা যায় কিনা। উৎপাদক যতক্ষণ পর্যন্ত করা যায় ততক্ষণ পর্যন্তই তোমাকে করতে হবে।
তাহলে a কিউব দিলাম। এরপরে দেখো 2 এর উপরে ছোট্ট করে একটা কিউব দিলে অর্থাৎ 3 পাওয়ার 3 হলেই 8 হয়ে যায়। ঠিক আছে? এরপরে এটাও আমরা এইভাবে লিখতে পারি। লিখলাম। এখন দেখো আমরা এই পাশে আমাদেরকে মুছে নিতে হবে। আমরা মুছে নেই। দেখো এখানে কি হলো? দেখো এখানে আমরা লিখতে পারি a কিউব প্লাস b কিউব, তাহলে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস সূত্রের মাইনাস এ বি। এ হচ্ছে a আর 2 হচ্ছে b প্লাস b স্কোয়ার। এই অংশটা আমরা লিখলাম a কিউব প্লাস b কিউব ইন্টু আমাদের জায়গা কম ইন্টু আমরা এটাকে এখন ব্যবহার করব a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে জাস্ট মাইনাস, এখানে প্লাস। ওকে, নাও you can write a plus 2 into a square minus 2a, এটা যখন আমরা গুণ করলাম প্লাস 4। এরপরে আমরা এটা লিখি a minus 2 into a square plus 2a plus 4। এখন আমরা একটু সাজিয়ে গুছিয়ে দেখার চেষ্টা করি। এইটা আর এটা পাশাপাশি লিখি a plus 2 into a minus 2। এরপরে আমরা a স্কোয়ার মাইনাস 2a প্লাস 4। এরপরে আমরা এটা লিখি a স্কোয়ার প্লাস 2a প্লাস 4। এখন আমরা ইচ্ছে করলে এখানেই কি করতে পারি, আনসার আমরা লিখতে পারি। আনসার লিখে দিই, লিখলাম। তো আমাদের ক এবং খ আমরা দুটি করলাম। এখন আমাদের করতে হবে নাম্বার 29। 29 একটু সমস্যা, তোমার জিরো ফাংশনের অঙ্ক হয় কিন্তু এখানে যেহেতু জিরো ফাংশন ছাড়াই করা যায়, আমরা জিরো ফাংশন ছাড়াই করার চেষ্টা করি ইজি ওয়েতে। ঠিক আছে? তো দেখো এখন 29 x কিউব প্লাস 6 x স্কোয়ার y প্লাস 11 x y স্কোয়ার প্লাস 6 y কিউব আমরা লিখলাম। এখন দেখো এটাকে আমরা ছোট্ট ছোট্ট করে ভেঙে নিই। এখানে x কিউব লিখলাম প্লাস 6 x স্কোয়ার y আমরা লিখলাম। এখন এখানে আমরা দেখো লেখার কিন্তু কোনো পরিবর্তন নাই, এখানে আমরা কোনো পরিবর্তন এখানে করিনি। এখানে একটু পরিবর্তন করি 12x y স্কোয়ার। এখানে আছে কয়টা? 11টা। এখানে আমরা লিখছি 12টা, একটা বেশি লিখছি। প্লাস প্লাস এখানে 8a কিউব লিখবো। কেন লিখলাম এই কারণগুলো আমরা পরের লাইনে বুঝতে পারবো। এখন এখানে তুমি কয়টা বেশি লিখেছো? দেখো একটা, তাহলে x y স্কোয়ার 1 লিখতে হয় না এখানে, এখানে কোএফিসিয়েন্ট 1 আছে। তো x y স্কোয়ার মাইনাস x y স্কোয়ার এখানে হচ্ছে 12x y স্কোয়ার, তাহলে তোমার হয়েছে 11x y। এখানে দেখো তুমি এখানে a 6y কিউব আছে, এখানে আমরা লিখে ফেলছি 8y কিউব। তাহলে আমরা দুইটা বেশি লিখছি, তাহলে দুইটা বিয়োগ করে দেই 2y কিউব আমরা লিখলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবার বলছি x কিউব প্লাস প্লাস 6x স্কোয়ার y 6x স্কোয়ার y। এখানে 11টা x 11x y স্কোয়ার আছে, এখানে আমি লিখছি 12x y স্কোয়ার। এখানে 6y কিউব আছে, এখানে আমি লিখছি 8y কিউব। তাহলে এখানে 12 থেকে একটা আমরা বিয়োগ করে দিলাম 11টা। এখানে 8 আছে, এখানে আমরা লিখছি, এখানে আমরা পেয়েছি 6, তাহলে আমাকে 6ই রাখতে হবে। তাহলে
প্লাস 8y কিউব থেকে মাইনাস 2y কিউব চলে গেল, তাহলে 6y কিউব আমাদের থেকে যায়। তাহলে দেখো আমাদের কিন্তু আমরা মানের কিন্তু কোনো পরিবর্তন করি নাই, ঠিক আছে। তাহলে এখন আমরা সূত্রে নেওয়ার চেষ্টা করি। এটাকে আমরা a কিউব লিখলাম, এখানে একটা প্লাস আছে, প্লাসটা দিয়ে রাখলাম, এখানে প্লাস 8y কিউব আছে, তাহলে এটাকে আমরা 2y হোল কিউব লিখলাম। এখন a কিউব প্লাস b কিউব মাঝখানে 3a স্কয়ার b আমরা তৈরি করি, 3a স্কয়ার, এই যে a দ্যাটস মিন x ইনটু b, অর্থাৎ 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার। দেখো কেন আমরা এই লাইনটি আমরা লিখেছি, তার কারণটা হচ্ছে x কিউব প্লাস 3 ইনটু 2 6xy স্কয়ার প্লাস 2y হোল স্কয়ার, দ্যাটস মিন 4y স্কয়ার, 4 multiplying 3 12 x x y স্কয়ার, রাইট, প্লাস 2y হোল কিউব, দ্যাটস মিন 8y কিউব, রাইট। নিশ্চয়ই তোমরা এই লাইনটি বুঝতে পেরেছো। এখন দেখো এখানে এখানে কি আছে, মাইনাস, মাইনাস দিলাম, এখানে কি কমন যাচ্ছে, কমন y স্কয়ার, y স্কয়ার যদি এখানে কমন যায় তাহলে এখানে আমরা পাই x। এখন দেখো তুমি মাইনাস কমন নিচ্ছ, মাইনাস y স্কয়ার, মাইনাস আর মাইনাস মিলে প্লাস 2 2 2 তো আর তুমি কমন নাও, y স্কয়ার, এখানে y কিউব আছে, অর্থাৎ y এর উপর পাওয়ার 3 আছে, এখানে দুইটা চলে গেল, তাহলে একটা থাকে, একটা লেখার প্রয়োজন নেই। আচ্ছা, তাহলে আমরা কেন লিখেছি নিশ্চয়ই এই লাইনটি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো এখানে আমরা কি লিখছি, এখানে আমরা কি পাচ্ছি, তাহলে আমাদের হলো কি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, তাহলে a প্লাস b, b বলতে 2y হোল কিউব। খুব সুন্দর, কিন্তু আমরা কলমে যদিও দাগ হচ্ছে না, দেখা যাচ্ছে, হ্যাঁ। তাহলে এখানে আমরা পেলাম, দেখো আমরা অন্য একটা কলম ব্যবহার করি, x প্লাস y 2y হোল কিউব আমরা লিখলাম, তারপরে মাইনাস এই সূত্রটিকে আমরা পেয়েছি, এখন মাইনাস এই y স্কয়ার আমরা কমন নিয়েছি, এখানে লিখি x প্লাস 2y। আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা দেখো আমরা সবসময় বলে থাকি, যেমন তোমার a কিউব আছে এখানে, এটাকে আমরা লিখতে পারি a ইন্টু a স্কয়ার, এখানে 1 আছে পাওয়ার, গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, তাহলে এখানে 1 না 1 আছে, এটাকে এইভাবে আমরা লিখতে পারি a বেস a লিখলাম, 1 যোগ 2, দেখো a টু দি পাওয়ার 3 হয়। তাহলে আমরা যে কোনো সংখ্যাকে, এখানে কিউব আছে x প্লাস 2y হোল কিউব, তাহলে আমরা এটাকে ভেঙে ভেঙে লিখি x প্লাস 2y ইন্টু x প্লাস 2y হোল স্কয়ার। দেখো এখানে 1 আছে, এখানে 2 আছে, তাহলে তুমি x প্লাস 2y হোল কিউব পেয়ে গেলে, মাইনাস মাইনাস y স্কয়ার, এখানে কখনো x প্লাস 2y। এখন আমরা কি করতে পারি, দেখো তো, এখন আমরা কি কমন নিতে পারি, এখানে আমরা কি কমন নিতে পারি বলো তো দেখি, এখানে আমরা কমন নিতে পারি x প্লাস 2y, x প্লাস 2y আমরা কমন নিই, x প্লাস 2y কমন নিলাম, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, দেখো x প্লাস 2y কমন নিয়েছো তুমি, তাহলে এখানে তুমি x প্লাস 2y হোল স্কয়ার তোমার এখানে থেকে যায়, মাইনাস y স্কয়ার। আশা করি বুঝতে পেরেছ। এখন ভিতরে দেখো তোমার এখানে কি কমন যাচ্ছে, পরের অংশটা মুছে দেই, এখানে তোমার কমন যাচ্ছে সেটা আমরা লিখি
এক্স প্লাস 2y লিখলাম, ইট উইল বি ননসেন্স। এখন দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র দেখা যাচ্ছে এখানে। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি? এই যে আমরা a লিখলাম, a প্লাস বি, বি মানে ওয়াই স্কোয়ার, ইন্টু a minus b. Okay, so we can write plus 2y into x plus y, 2y plus y equal to আমরা লিখতে পারি 3y x দেখ plus 2y minus y plus y থেকে। ওকে, দিস ইজ আওয়ার আনসার। তাহলে আমরা এই যে আমাদের ইম্পর্টেন্ট উৎপাদকগুলো আজকে করলাম। আজকে আর আমরা সময় ব্যয় করব না, আজকে আমরা এই পর্যন্তই রাখবো। আমরা এই কয়টা উৎপাদকই আজকে আমাদের ক্লাস এখানে শেষ। আশা করি তোমরা প্রতিদিনই এই অঙ্কগুলো দেখার চেষ্টা করবে, যে সবগুলো আমি করেছি। আমি আগেই বলেছি তোমরা যেখান থেকেই হোক, যেভাবেই হোক, আরো অনেক ইউটিউবার আছে, টিচার আছে, তারা বিভিন্নভাবে উৎপাদক করে, এখানে বিভিন্নভাবে করা যেত। যেখানে তোমার সবচেয়ে তুমি কমফোর্টেবল ফিল করবে সেগুলোই তুমি দেখবে, দেখে অন্তত শিখে নাও। ওকে, তাহলে তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় আজকে ক্লাস এখানেই রাখি। ধন্যবাদ তোমাদের সবাইকে।